আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের টপিকটা হবে পাখিকে আমরা কেমন খাবার দেবো ডিসেম্বর মাসের ঠান্ডায়, তো সেই বিষয় নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মিক্স সিড আছে, যার মধ্যে আছে কিছু পরিমাণ ক্যানারি, রেড মিলেট, হোয়াইট মিলেট, সূর্যমুখীর দানা যেটাকে সানফ্লাওয়ার, কুসুম সিড। আর জাভাদের জন্য যেটা প্রিপারেশন করা হয় এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ প্যাডি ধান, ক্যানারি মিলেট, ব্ল্যাক সিড, রেড মিলেট। তো এটা দু ধরনের বানানো আছে আমার এখানে দুটো জায়গায়। তো একটিতে আছে জাভাদের জন্য অনলি, আর একটা আছে তোমার যত রকম কনুর, লাভবার্ড, ককটেল তাদের জন্য। আর পাখির ঘর তোমরা যে যারা যারা ট্রে সিস্টেম ইউজ করো বা পাখিতে যারা সিড দিচ্ছ, তো সিড পরিষ্কার করো কেমনভাবে। তো আমি আজকে আমার পুরো পরিষ্কার করার টেকনিক দেখাচ্ছি তোমাদেরকে। শীতকালে পাখিকে যত পরিষ্কার রাখবে তত মানে পাখির রোগবালাই কম হবে, কারণ শীতকালটা পাখিকে একটু এক্সট্রা ট্রিটমেন্ট দিতে হয়, ভালো ভালো খাবার দিতে হয়। কারণ শীতকালে ওয়েদারটা এতটাই নিচে নেমে যায়, টেম্পারেচার মাইনাসে চলে আসে। তার জন্য পাখিকে শীতকালে এক্সট্রাভাবে পাখিকে যত্ন নিতে হয়। তার জন্য অল্প পরিমাণে নোংরা হলেও সেটাকে তাড়াতাড়ি পরিষ্কার করা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পাখিদের জন্য খুবই ভালো। তাই জন্য আমি আজকের আমার পাখির ফার্মে যে সিটগুলো নোংরা হয়েছে, তো সেটা আজকের পরিষ্কার করে দিচ্ছি। এগুলো আমার এখানে প্রায় ধরতে গেলে 3 দিন অন্তর, 2 দিন অন্তর অন্তর এরকম পরিমাণ অবস্থা হয়ে যায়। তো আজকে এগুলোকে আমি পুরোপুরি পরিষ্কার করে দেবো। আর আমি একটা পাউডার ইউজ করি, যেটা নর্মালি পাখির যে কোনো দানার দোকানে, পাখির দোকানে গেলে তোমরা পেয়ে যাবে। যে পাউডারটা, এটা খুব সুন্দর স্মেল আছে এবং পাখির কোনো সাইড এফেক্ট হয় না, পাখির কোনো ক্ষতি করে না খাবারে পড়লেও। তো সেই পাউডারটা ইউজ করি পিঁমড়ের জন্য। আর আমি পাখিকে কীভাবে খাবার দিই, আমি কী খাবার দিই পুরো আজকে তোমাদের সাথে পুরো শেয়ার করছি, যেটা কোনো ইউটিউবার দেখায় না, যে পাখিকে কী খাবার দিচ্ছে, কেমনভাবে দানা চেঞ্জ করছে, কী করছে। আমি আজকে তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমি এরকমভাবে পাখির কেস থেকে আমি পাখির যে দানার বাটি থাকে সেটাকে বের করে নিলাম। তো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিছু পরিমাণে ক্যানারি, মিলেট, অল্প পরিমাণে সিড মিক্স এবং কুসুম দানা, সানফ্লাওয়ার সিড আছে। এবং এখানে যে আমি মিক্সচার দানাটা বানিয়েছিলাম তোমাদেরকে দেখালাম, যে ক্যানারি মিলেট মিলিয়ে, তো সেই দানাটা আমি প্রত্যেকটা লাভবার্ডকে আমি সেম কন্ডিশনে দিই। এবং সেম কন্ডিশনে প্রত্যেকটা লাভবার্ডকে এই সব সিডগুলো খাওয়ালে কী হয়, শীতকালে পাখিকে যে তো প্রথমে বললাম যে এক্সট্রা ট্রিটমেন্ট লাগে, পাখিকে মেডিসিন লাগে না। এইসব সিডে পাখির একটুখানি, এইসব সিডগুলো একটু তেল জাতীয় হয়, যার জন্য পাখির শরীরে হিট প্রডিউস বেশি হয়। এবং পাখিকে কম মেডিসিন দিয়ে ভালো প্রোডাকশন নিতে গেলে তোমাকে একটু দামি খাবার ইউজ করতে হবে। তো এখানে ভায়োলেট রোজি, ডবল ফ্যাক্টর ভায়োলেট রোজির কিছু পেয়ার ছিল, এবং যেটা প্রথম ভিডিও থেকেই আমার যে চ্যানেলে যারা জুড়ে আছে তারা জানো যে ডিম সমেত ছিল। তো বাচ্চাগুলো আজকের বক্স থেকে বার হয়েছে, এবং 1-2 দিনের মধ্যে আমি বক্স খুলে দেবো এবং নেক্সট ব্রিডের জন্য এদেরকে রেডি করব। তো এদেরও আমি দানা চেঞ্জ করে দিচ্ছি, এদের থেকে একদম একদম অল্প দানা ছিল। এবং এখানে যে দানাটা দেখতে পাচ্ছ সিড মিক্সটা রেডি করা আছে কোনোরের জন্য, ককটেলের জন্য, বিশেষ করে লাভবার্ড আর ককটেলের জন্য এই সিড মিক্সটা একদম পারফেক্ট। আর কোনোরের জন্য সানফ্লাওয়ার সিডটা আর একটুখানি এতে পরিমাণ বাড়িয়ে দিলে তো কোনোদের, এমনি নর্মাল কনুরদের একদম বেস্ট। এবং আমি এখানে এদেরকে দেখতে পাচ্ছ দানা দিয়ে দিয়েছি, এবং এই যে খুব সুন্দর বাচ্চার কালারও তার মা বাবার থেকেও ভালো এসছে, কারণ তার একটাই কারণ, কোনো মেডিসিন নয়, ভালো খাবার দাবার। তোমরা যারা পাখি পুষেছো, যাকে নর্মাল সিড মিক্স দিয়ে রেখে দিয়েছো, শীতকালে একটা বাল্ব ফিটিং করে রেখেছো, যে ভাবছো পাখির ঠিক আছে একটা বাল্ব দিয়ে দিয়েছি এনাফ, বাট সেটা না। তোমরা পাখিকে কিছু পরিমাণে ক্যানারি মিলেট দাও, কারণ এগুলোর দাম অনেক হয়, সবাই ইউজ করতে পারে না, বাট এটা দেওয়া উচিত। কারণ আমরাও যেরকম ঠান্ডার জন্য আমরা অনেকে দেখবে, তোমরা অনেকেই দেখবে ভাত খাওয়া বন্ধ করে রাতে রুটি খায় ঠান্ডার জন্য, যেন ব্যথা বা কোনো রকম ঠান্ডা লেগে যায় ভাত খেলে। তো সেরকম পাখিকে সিড কম দাও, এবং যে সিড মিক্সগুলো হয় ক্যানারি, সানফ্লাওয়ার সিড, কুসুম দানা, মিলেট, বাজরা। বাজরাটা পায়রার জন্য, আমি পাখিকে ইউজ করি না। জব যেটা বলে সেটা দিতে পারো। তো পাখির জন্য খুবই হেলদি এবং খুবই ভালো, পাখির শরীরে হিট প্রডিউস করার জন্য এইসব দানাগুলো শীতকালে ইউজ করা দরকার। এবং মেডিসিন বলতে তোমরা যদি বলো যে মেডিসিন নিয়ে ভিডিও বানাতে, কী মেডিসিন ইউজ করবে ব্রিডিংয়ের জন্য, এত সুন্দর ব্রিডিং হচ্ছে, তো আমি নেক্সট ভিডিওটা আমি বলেছিল যে একজন ভাই যে মেডিসিন নিয়ে একটা ভিডিও বানাও, তো আমি নেক্সট ভিডিওটা মেডিসিন নিয়েই আনবো, যে আমি কী কী মেডিসিন আমার পাখির ঘরে ইউজ করি, কী কী মেডিসিন দিই। তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ, এই মেডিসিন ইউজ করে আমি পুরো একদম ডাইরেক্ট ইউজ করে দেখাবো। এবং এখানে যে আমার যে হল্যান্ডের পেয়ার ছিল, তো এখানে আমার কাছে ফিমেল আছে 3টে, আর মেল আছে আমার কাছে একটা। তো তোমাদের মধ্যে যদি কারোর, কোনো ভাইয়ের কাছে যদি হল্যান্ডের মেল থেকে থাকে, যদি কেউ সেল করতে ইচ্ছা থাকো, তো আমাকে ইনবক্স করো, বা আমার কন্ট্যাক্ট নাম্বার 8777
819530। তো এই নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। যে তোমার যদি হল্যান্ডের মেল থাকে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে ইউটিউব থেকে এসেছি, তো আমি মেল নিতে চাই, বিকজ আমার কাছে ফিমেল এক্সট্রা পড়ে আছে, যার জন্য আমি ব্রিডিংয়ে দিতে পারছি না। তো এখানে যে জাভারটা আমি এখন ধান চেঞ্জ করছি, তো এই ধানের মধ্যে আছে মিলেট, ক্যানারি হিউজ পরিমাণে আছে, এবং যতটা পরিমাণে ধান দানা আছে ততটা পরিমাণে ক্যানারি মিলেট আছে। অল্প পরিমাণ, মানে 60-40 এরকম করে দেওয়া থাকে। তো তার জন্য আমার পাখির প্রোগ্রেসও খুব ভালো। এবং এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছ, দুটো হোয়াইট জাভা, এটাই স্প্লিট আছে, এর থেকে ব্ল্যাক আই রেড হোয়াইট জাভা, বাট এর থেকে বাচ্চা প্রডিউস হয় রেড আই। তো কোনুরের দানা তোমরা কীরকমভাবে চেঞ্জ করবে, কী কী দানা কোনুরকে শীতকালে ইউজ করবে, এবং বড় পাখির মেডিসিন কী ইউজ করবে, তো তোমাদেরকে যে দানাটা আমি প্রিপেয়ার করে দেখিয়েছিলাম, যে সানফ্লাওয়ার অল্প পরিমাণে এবং নর্মাল দানাটা একটু বেশি, তো এই দানাটা মেনলি ককটেলের জন্য। তো আমি এখন ককটেলদেরকে দিয়ে দেবো, এবং এটা ঝেড়ে নিই আমি, এবং আমি দানা ঝাড়ার প্রসেসটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো। অল্প পরিমাণে ফু দিলেই পুরো খোলাটাই উড়ে চলে যায়, এবং অনেকে এটা ঝাড়তেও অসুবিধা হয়, চোখে নাকে চলে আসে, এবং দূর থেকে ফু দিলেই এটা এনাফ। তো এখানে যে দানাটা আমার রেডি করা আছে, আমি এই দানাটা ককটেলের বাটিতে ঢেলে দিলাম, এবং এরা খুবই আনন্দের সাথে এই দানাটার জন্যই ওয়েট করে থাকে যে কখন এই দানাটা তাদেরকে যে দেওয়া হবে। আর এই দানাটা এরা খুবই শখের সাথে খায়, এবং কারণ এই দানাটা ওদের শরীরে হিট প্রডিউস করে, সেই জন্য এই দানাগুলো শীতকালে বিশেষ করে, গরমকালে তুমি নর্মাল দানা ইউজ করো কোনো প্রবলেম নেই, বাট শীতকালে এইসব দানাগুলো মাস্ট বি ইউজড। এগুলো ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার পাখির হেলথের জন্য, পাখির বডি কন্ডিশনে ভালো থাকার জন্য, পাখিকে ঠান্ডা লাগা থেকে দূরে রাখার জন্য এইসব দানাগুলো ইউজ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর মেডিসিন বলতে শীতকালে বেশি মেডিসিন ইউজ করার দরকার নেই। তোমরা যে দানা ইউজ করছো, সফট ফুড ইউজ করছো, মেডিসিন বলতে তোমাদেরকে নর্মাল হাতের ধারে যেসব ভিটামিন, ক্যালসিয়াম থাকে সেগুলো তোমরা ইউজ করতে পারো। যেগুলোতে ডিম বাচ্চা দিয়ে দিয়েছে সেগুলোতে ওষুধ ইউজ করার দরকার নেই। ওষুধ যারা দেয়নি ডিম বাচ্চা, তাদের জন্য ওষুধ ইউজ করা একদম বেস্ট। তো যেসব পাখি রেজাল্ট করে ফেলেছে, তো তাদের জন্য তো চিন্তা করে লাভ নেই ওষুধের, এবং যেসব পাখি রেজাল্ট করেনি তাদের জন্য মেডিসিন। বিশেষ করে আমরা কী করি, আমরা সব পাখিকে এক ধার থেকে মেডিসিন দিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের ভুল। প্রত্যেক পাখিকে, যেসব পাখি ব্রিডিংয়ে এসেছে, ব্রিডিং করবে, সেসব পাখির জন্য মেডিসিন, সেসব পাখিকে ভালো করে ট্রিটমেন্ট, ভালো করে খাওয়া দাওয়া, এবং যেসব পাখি ব্রিডিং করে দিয়েছে, অলরেডি ডিম দিয়ে দিয়েছে, কারোর বাচ্চা হয়ে উঠে আছে ভাঁড়ের ভিতরে, সেসব পাখিকে মেডিসিন দেওয়ার কোনো দরকার নেই। সেসব পাখিকে কখন মেডিসিন দাও, সেটা বাচ্চার জন্য মেডিসিন দাও, কারণ বাচ্চাটা হেলদি হচ্ছে না দেখছো তখন মেডিসিন দাও। বাট সেসব পাখির জন্য আমরা যে নর্মাল ক্যালসিয়াম, ভিটামিন ইউজ করি, এগুলো আমাদের ভুল, এগুলো করা একদম উচিত নয়। তো এখানে যে জাভার কলোনিটা দেখছো, এখানে জাভার কলোনিতেও আমি আজকে চেঞ্জ করছি, এবং জাভাতে আমি তোমাদেরকে কী খাবার সিড ইউজ করছি সেটাও আমি তোমাদেরকে বললাম, যে ধান, ক্যানারি, মিলেট, ব্ল্যাক শিট, কিছু পরিমাণে তোমার ছোটো দানা, বড়ো দানা মিক্স করা থাকে দু রকমের। তো আমি এদেরকে পুরো একদম প্রপার, আমি একদম তোমাদেরকে হাতে ধরে দেখাচ্ছি যে আমি কী কী দানা শীতকালে ইউজ করি, এবং কী কী দানা ইউজ করে আমার পাখি এত সুন্দর হেলদি আছে শীতকালেও। শীতকালে অনেকে বলছে যে পাখি গা ফুলিয়ে বসে আছে, ঠান্ডায় মারা যাচ্ছে, ঝিমোচ্ছে। তো আমার ঘরে তোমরা এত পাখি দেখলে, কোনো পাখি এরকম দেখেছো যে গা ফুলিয়ে বসে আছে? বিকজ একটাই কারণ, যে দারুণ খাওয়া দাওয়া। পাখিকে হিট প্রডিউস, কী কী খাবার, পাখিকে কোন সিজনে কী কী খাবার দিতে হবে, সেই সব তোমাদেরকে জানতে হবে। যে একটাই খাবার 12 মাস দিয়ে যাব না, পাখিও মানুষের মতো। আমাদের যদি একটা খাবার 12 মাস দেওয়া হয়, তো আমাদের কী হবে, সেই খাবারের প্রতি ঘৃণ চলে আসবে, ভালো লাগবে না যে একই খাবার ডেলি খাচ্ছি। তো পাখিদেরকেও সেম, ওদের খাবার চেঞ্জ করা উচিত, তাহলে পাখির হেলথ, বডি খুব ভালো থাকে। এখানে যে মিক্সচারটা দেখতে পাচ্ছ, এটা প্রফেশনালি শীতকালের জন্য বেশি আমি ইউজ করি। এখানে আছে মাঠকড়াই, পিনাট বাদাম, ক্যানারি, মিলেট, বাজরা, জব, তো সানফ্লাওয়ার সিড, কুসুম দানা, এরকমভাবে 3-4 রকমের দানা সিড মিক্স করে, এটা আমি বড় জাতীয় টাইপসের কোনোর আমার কাছে যেগুলো আছে, যেমন ঝান্ডিয়া, সান, এইসব কোনোর জন্য আমি প্রফেশনালি এটা ইউজ করি। তো আমি দানাটা কীরকমভাবে, কতটা পরিমাণে, কতটা কী দিতে হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, এবং এক হাতে ভিডিও করছি, এক হাতে দেখাচ্ছি। এটা একটু বেশি পড়ে গিয়েছে, তো আমি একটু কমিয়ে নেব। তো এখানে আমি দেখলে যে পরিমাণে আমি সিড ইউজ করছি, কারণ এখানে পরিমাণ মতো মাঠ করা একটু বেশি হয়ে গিয়েছে, তো আমি তাও আমার পাখি খাক, কোনো অসুবিধা নেই, নষ্ট করে না পাখি, পাখি খেয়ে নেয় সব। এইসব দানাগুলো ওদেরকে ফেভারিট দানা, এবং পাখিদের একটা জঙ্গলে ওরা থাকে, ওয়াইল্ড পাখি তো এগুলো সব, ওদের একটা চিবানোর টেন্ডেন্সি থাকে। তো এই মাঠ কড়াই, এইসব জাতীয় দানা দিলে না, এদেরকে যে কামড়ানোর যে টেন্ডেন্সিটা, এটা ওদের পরিপূরণ হয়ে যায় এই সিড মিক্সের ভিতর থেকে। তো এখানে দেখতে পাচ্ছ এইসব দানার জন্যই ওরা ওয়েট করে থাকে, এবং দেয়া মাত্র তোমাদেরকে দেখাবো, দেওয়ার সাথে সাথেই ওরা কতটা আগ্রহীর সাথে এই দানা খায়। তো
তো দানাটা আমি পুরো একদম প্রত্যেকটা যে কটা আছে আমার ঘরে ব্রিডার পেয়ার, যেগুলো আমি ব্রিডিংয়ে বসিয়েছি এই সিজনে, প্রত্যেকটা পেয়ারকে আমি একদম সেম খাবার দেবো এবং তোমাদের সাথে আমি শেয়ার করছি। কোনো এখানে মানে সামনে দিচ্ছি পিছনে করছি এরকম কোনো গল্প নয়, আমি লাইভ যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবং আমার চ্যানেলের সাথে যারা জুড়ে আছো এতদিন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং দেখতে পাচ্ছ তো এই খাবারটা ওরা কতটা শখের সাথে আনন্দের সাথে খায়, দেওয়া মাত্রই মুখে নিয়ে নিয়েছে। মানে এই খাবারের জন্যই ওরা প্রফেশনালি এই খাবারের জন্যই বেশি ওয়েট করে থাকে ওরা। আর আমার চ্যানেলে আমার সাথে যারা এতদিন জুড়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং খুবই ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসে, যারা জানে তারা দেখে এবং তোমরাও দেখো, তোমরাও পুরো জানতে পারবে পাখি সম্বন্ধে কীরমভাবে পাখি করলে কেমন হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে। খোদা হাফেজ।